হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো হচ্ছে এখানে হাঁসের মাংস রান্না করবো। আর হাঁসের মাংস রান্না করার জন্য হচ্ছে হাঁসের মাংস নিয়ে নিলাম, সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম। এখন হচ্ছে একটা পাতিল নিয়ে নিব, পাতিলে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মাংস দেওয়ার পর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আদা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আস্ত রসুন, আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে গোটা মশলা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো করে। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে একটু লবণ দিব। লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমি কিন্তু এটা হাতেই রান্না করবো, এটা কিন্তু হাতে রান্না করলেই বেশি ভালো লাগে হাঁসের মাংস। হচ্ছে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে বসাবো চুলায়, আগেই হচ্ছে বসাবো না। এই যে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। টেস্টটা ভালো পাওয়ার জন্য হচ্ছে অবশ্যই হাতে মাখিয়ে তারপর হচ্ছে রান্না করবেন, টেস্টটা আরো বেশি ভালো আসবে। তো এই যে মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে চুলায় দিয়ে দিব এটা সুন্দর করে একটু পানি দিয়ে। এই যে আমার হচ্ছে মাখানো শেষ, এখন হচ্ছে আমি এটাকে চুলায় দিয়ে দিব। তারপর হচ্ছে চুলায় দিয়ে দিলাম। এই যে রান্না হচ্ছে, দেখছেন কত সুন্দর কালারটা আসছে। তো এই যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে এটাকে ডেকে রেখে দিব। এই যে ডেকে রেখে দিলাম, তারপর চলে আসলাম কিছুক্ষণ পরে। দেখুন সুন্দর করে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আস্তে আস্তে খুব ভালো করে কষাবেন, যত বেশি কষাবেন তত বেশি কিন্তু স্বাদ আসবে। এই যে কষানো হয়ে গেছে, এবার হচ্ছে একটু ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দেওয়া হয়ে গেছে, এবার নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ডেকে রেখে দেব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।